সেই ভিসি স্যারকে পর্যন্ত গতকাল রাতে সেখানে ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হয়েছে, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য এবং জুলাই আন্দোলনকারী সকল স্টেক হোল্ডারদের জন্য চরম লজ্জার এবং অপমানের। কিন্তু এখন আমাদের যেটি একটি মাত্র ক্যাম্পাসের শিক্ষার্থীর দাবি, আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চাপ দিয়ে যেভাবে হোক খুব দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। অন্যথায় আয়োজিত আজকের এই আমাদের শিক্ষককে যে অপমান করা হয়েছে তার প্রতিবাদে মানববন্ধনে আমি সংহতি জানাতে এসেছি। শুরুতে একটি বিষয় অবগত করতে চাই। আপনারা জানেন ঘটনার শুরুর দিন আমি একদম 1 নম্বর প্রত্যক্ষদর্শী হিসেবে সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করি। তো পরবর্তী সময়ে যখন ভিকটিমের পাশে দাঁড়িয়ে আমাদের ক্যাম্পাসের সকলের সম্মিলিত কণ্ঠে একটি মাত্র কথা হওয়া উচিত ছিল যে আমরা এই অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে বিচার চাই, অভিযুক্তের মধ্যে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা যে ডাউনফলগুলো রয়েছে সেগুলোকে সমাধান করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন কখন না ঘটে সেই দিকে আমাদের একমাত্র দাবি বাস্তবায়ন করা। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি নির্দিষ্ট গোষ্ঠী গত 3 দিনের কার্যক্রমে আজকে বিচার থেকে আমাদের মোটিভেশনকে আলাদা করে একটি জায়গায় এসে মোটিভেশন দাঁড় করিয়েছে, প্রক্টর পড়বে কি পড়বে না। আজকে আমরা দেখতে পেয়েছি যে ভিসি স্যার জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধা, যিনি ক্যাম্পাসে জুলাইয়ের আগে থেকে আওয়ামী লীগের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সবচেয়ে গুটি দুই একজন শিক্ষক যেখানে আন্দোলন করেছে, যেখানে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে, তার মধ্যে ভিসি স্যার অন্যতম। সেই ভিসি স্যারকে পর্যন্ত গতকাল রাতে সেখানে ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হয়েছে, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য এবং জুলাই আন্দোলনকারী সকল স্টেক হোল্ডারদের জন্য চরম লজ্জার এবং অপমানের। আমরা এর স্পষ্ট নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই গোষ্ঠীকে স্পষ্ট হয়ে বলতে চাই, ক্যাম্পাসে যে কোনো আন্দোলন, যে কোনো প্রতিবাদ কর্মসূচি হয় একটি যৌক্তিক গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা সবসময় সেই যৌক্তিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি। আমরা ভিসি স্যারের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, কিন্তু কখনো ভিসি স্যারকে ফ্যাসিস্ট বলে আখ্যা দেয়নি, কখনো ভিসি স্যারের সাথে এমন কোন আচরণ করি যার কারণে বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা ক্ষুণ্ণ হয়, শিক্ষার্থী হিসেবে আমাদের নৈতিক অধিকার লঙ্ঘিত হয়। আজকে এই জায়গায় তাদেরকে আমরা বলতে চাই, এই ভিসি কিন্তু ফারজানা ভিসি বা নুরুল হুদার ভিসি না। এই ভিসি 13 কোটি টাকা দিয়ে এই জায়গায় আসেনি। এই ভিসি জুলাই অভ্যুত্থানের ফসল। তার যদি কোনো প্রকার এ জায়গায় গাফিলতি থাকে সেটি আমরা প্রতিবাদ করব যৌক্তিক প্রক্রিয়ায়, কিন্তু ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তার খিচুড়ি খাওয়ার নামে তাকে অপমান অপদস্থ করে যে শান্তি শৃঙ্খলা ক্যাম্পাসে বিঘ্নিত হয়েছে, শিক্ষার্থীর মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে এবং শিক্ষার্থীরা এটির চরম নিন্দা এবং ঘৃণা প্রকাশ করে একই সাথে এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা কোন উদ্দেশ্যে কেন এরকম অস্থিরতা বিরাজ করতে চাচ্ছে সেটি তদন্ত করে অতি শীঘ্রই এই ঘটনার জোরালো ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি 107 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। আমরা স্পষ্টভাবে প্রশাসনকে দাবি জানাতে চাই, গত সেদিনের ঘটনায় যদি কারো কোনো গাফিলতি থাকে তদন্তের মাধ্যমে সেটি প্রকাশে এনে তার শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু এখন আমাদের যেটি একটি মাত্র ক্যাম্পাসের শিক্ষার্থীর দাবি, আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চাপ দিয়ে যেভাবে হোক এই জায়গায় এই অভিযুক্তকে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। অন্যথায় আমাদের ক্যাম্পাসে যে স্বাভাবিক পরিবেশ, ক্যাম্পাসে পড়াশোনা পরিবেশ এবং আমাদের মানসিক যে অবস্থা সেটি সবকিছু মিলিয়ে আমরা এই পড়াশোনার স্বাভাবিক পরিবেশ থেকে বিঘ্নিত হব। তাই প্রশাসনকে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একই সাথে আহ্বান জানাই, এই ঘটনাগুলো অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করে আমাদের যে ভিকটিম তার যে ন্যায্য বিচার, সেই বিচারকে পাইয়ে দেওয়ার মাধ্যমে এই ঘটনাটি সমাধান করে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না করে সেটি নিশ্চিত করুন। একই সাথে যারা এই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে, যারা ভিন্ন উদ্দেশ্যেও যারা এই ঘটনাকে ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে এই ঘটনার সুষ্ঠু সমাধান করতে হবে।